ম্যাডাম দেখেন, আমাদের এখানে না একটা নতুন প্রজেক্ট আসছে। হ্যাঁ, এই প্রজেক্টটা কাজ করতে পারলে আমাদের হিউজ পরিমাণের একটা প্রফিট আসার কথা। হ্যাঁ, দেখেন একটু আপনি। ম্যাডাম এখান থেকে ওঠেন তো, ওঠেন। আরে কি বলছস যে আমি উঠবো? আপনি এখান থেকে সরেন সরেন সরেন। এই তুই সামান্য সিকিউরিটি গার্ড হয়ে এখানে আসছিস কেন? এই আপনি কে? হ্যাঁ ম্যাডাম ওঠেন এখান থেকে। কোম্পানি ম্যানেজার, তুই কেন বলতেছিস এই কথা? এই আপনি চুপ থাকেন, আপনি কোনো কথা বলবেন না। আরে উনি চুপ থাকবো মানে? তুমি সিকিউরিটি গার্ড হয়ে তুমি কেন অফিসে ঢুকছো? এই আপনি ওনাকে চিনেন না? আপনি কেন অফিসে আসছেন? হ্যাঁ আমি ওনাকে চিনি বিদে অফিস থেকে বেরোতে বলতেছি, আপনি এখান থেকে বেরোন। আমি বের হবো মানে? কি কারণে আমি এখান থেকে বের হবো? এই তুই তো চরম বেয়াদব। ইনি এই অফিসের মালিক, তুই ওনাকে কেন বাইরে হতে বলছিস? এই এখান থেকে যান আপনি, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি বের হন এখান থেকে। আবার তাকে দেখছেন কি? যান, বেয়াদব একটা। ম্যাডাম দেখছেন, আপনারই অফিসে এসে এইরকম একটা সিকিউরিটি গার্ড আপনাকেই অপমান করে গেল। আপনি এই অফিসের মালিক, ব্যাপারটা ভাবছেন? এই কথাগুলো যদি আপনার স্টাফরা জানে তাহলে আপনার মান সম্মানটা কি থাকবে? সব তো ধুয়ে মিশে যাবে। এ থেকে একটা কাজ করেন, ওই সিকিউরিটি গার্ড থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। ওর এই অফিসে থাকার অধিকারই নেই, আপনাকে অপমান করছে সে। আসলে শুভ সাহেব, ব্যাপারটা আসলে আমি বুঝতেছি না যে এটা কি হলো। ছেলেটা কিন্তু ভালো, কিন্তু হঠাৎ করে আমাকে অফিস থেকে উঠতে বলতেছে, আসলে বুঝতেছি না আমি। ম্যাডাম আসলে আপনি এদেরকে চিনেন না, আমি এদেরকে হারে হারে চিনি। এরা সিকিউরিটি গার্ডরা ভারী বেয়াদব হয়। ম্যাডাম আপনি এখানে বসেন, আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যাচ্ছি। ফোন, আরে হঠাৎ ভাইয়ার ফোন। হ্যালো ভাইয়া। হ্যাঁ সাব্বির, তুমি কোথায়? ভাইয়া আমি তো এই যে ডিউটিতে আছি। আচ্ছা সাব্বির, মা তো খুবই অসুস্থ। কি বলো, মা অসুস্থ মানে? কি হয়েছে মায়ের? মা তো খুবই সমস্যা, মা তো হাসপাতালে আছে, মার অপারেশন করতে 20,000 টাকা লাগবে। কি বলো, 20,000 টাকা? এই মুহূর্তে আমি এতগুলো টাকা কোথায় পাবো? আচ্ছা ভাইয়া তুমি একটা কাজ করো, দেখো কোথাও পাও নাকি, আমি পরে বেতন পাইলে আমি পরে দিয়ে দিব। এখন কার কাছ থেকে আমি 20,000 টাকা আনি? আমার কাছে তো টাকা নাই। তুই একটা কাজ কর, তুই বাসায় চলে আয়। এই মুহূর্তে বাসায়? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম তাহলে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে রাখি। হাই আল্লাহ, ভাই এটা কি শোনালো? আমার মা অসুস্থ, হাসপাতালে, আবার বলছি 20,000 টাকা লাগবে। এই মুহূর্তে আমি 20,000 টাকা কোথায় পাই? কি করি? আল্লাহ, আমার তো এই দুনিয়াত মা ছাড়া কেউ নাই। কি করি আমি এখন? অফিসে যাই। মিস সোনিয়া, যেভাবে পারেন কালকের ভিতরে আমার ফাইলটা রেডি করে নিয়ে আসবেন। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে রাখি। ম্যাম আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা বলো? আমাদের সিকিউরিটি গার্ড আছে না, আমি দেখলাম তার ভাইয়ের সাথে সে কথা বলতেছে। কথা বলতেই পারে। সে তার ভাইয়ের সাথে কথা বলতেছিল, এটা তো সমস্যা না। সমস্যা হলো সিকিউরিটি গার্ডের মা অনেক অসুস্থ, সে নাকি হাসপাতালে ভর্তি এবং তার চিকিৎসার জন্য নাকি 20,000 টাকাও লাগবে। আরে কি বলো, ওর মা অসুস্থ? তাহলে সকালবেলা অফিসে এসে কেন খারাপ ব্যবহার করলো? হ্যাঁ তাই তো শুনলাম আমি। ও আচ্ছা, একটা কাজ করেন, আপনি ডেকে নিয়ে আসেন। জি ম্যাম, আমি আসতেছি। সাবির আপনি এসে পড়েছেন, আসেন। ম্যাডাম আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলেন। ম্যাডাম আমার মা না খুব অসুস্থ। কি হয়েছে আপনার মার? জানেন ম্যাম, আমার মা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই দুনিয়াতে আমার মা আর আমার কাজিন ছাড়া আর আপন বলতে আর কেউ নেই। একটু আগে আমার কাজিন আমাকে কল করেছিল। আমার কাজিন আমাকে কল করে বলল আমার মা নাকি ভীষণ অসুস্থ। ম্যাম আমার মার অপারেশন করতে হবে। আমার মার অপারেশন করার জন্য 20,000 টাকা লাগবে। এই কথাটা শুনে আমি খুব চিন্তার ভিতরে পড়ে গেছি। আমি কি করব, কিভাবে আমার মার অপারেশনটা করাবো? জানেন ম্যাম, আমার এই লাইফে আমার মার অবদানটা কত। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আজকে আমি এতটুকু আসছি একমাত্র আমার মায়ের কারণে। ছোটোবেলা থেকে বাবার আদর পাইনি। আমার মাকে আমার মা বলে বুঝি, আমার মাকে আমার বাবা বলে বুঝি। জানেন ম্যাম, আজকে আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে আজকে আমাকে এত বড় করেছে। আর আজকে আমার সেই মা হসপিটালের বিছানায় পড়ে আছে। জানেন ম্যাম, শুধুমাত্র টাকার কারণে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারতেছি না। যেই মায় কিনা এতটা কষ্ট করে এতটা পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, আর আজকে আমি সেই ছেলে হয়ে যদি মায়ের চিকিৎসা করতে না পারি, তাহলে ম্যাম আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। এই কথাগুলো শুনে আমি ভীষণ চিন্তার ভিতরে পড়ে গেছিলাম। আমি কি করব, কোথা থেকে 20,000 টাকা জোগাড় করবো, আমি কিচ্ছু বুঝতেছি না। এই জন্য ম্যাডাম আমি আপনার সাথে সকালবেলা সেই খারাপ ব্যাপারটা করেছি।
জানেন ম্যাডাম, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আরও একটা কারণ আছে। আমি আপনার সাথে এই জন্য খারাপ ব্যবহার করেছি যে আমি ভেবেছি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি আমাকে কোম্পানি থেকে বের করে দেবেন, কারণ আমি আমার মার কাছে যেতে চাই। আমি যদি বলি ম্যাম আমার মা অসুস্থ আর আপনি আমাকে ছুটি দেবেন, আর আপনি আমাকে কখনোই ছুটি দিতেন না, এটা আমি খুব ভালো করেই জানি। এই জন্যই ম্যাম আমি আপনার সাথে সেই সকালবেলা ঝগড়াটা করেছি, আমি আপনার সাথে খারাপ ব্যবহারটা করেছি। ম্যাম আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ম্যাডাম আমি তাহলে আসি, আমি আমার মার কাছে যাব। এই দাঁড়াও, এই তুমি কি বললা? তুমি আমার সাথে ঝগড়া করছো কেন? আমি যেন তোমাকে কোম্পানি থেকে বের করে দিই এই জন্যে? আরে তোমার মা অসুস্থ, আমাকে তো একটাবার বলতে পারতা। আরে দেখো, তোমরা আমাকে যতটা খারাপ ভাবো আমি কিন্তু ততটা খারাপ না। আরে আমার অফিসে বিভিন্ন মিটিং, বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি, তাই আমার মাথা সবসময় ঠিক থাকে না। আমি কখন কার সাথে কি ব্যবহার করি আমি নিজেও জানি না। দেখো সাব্বির, তুমি এতক্ষণ যে কথাগুলো বললা এই কথাগুলো আমার মনে লেগেছে। জানো সাব্বির, এই দুনিয়াতে আমার কেউ নেই। আমি আমার মাকে পর্যন্ত দেখতে পারিনি। জন্মের পরে আমার মা মারা গিয়েছে। দেখো তোমার মুখে মার কথা শুনে আমার মার কথা খুব মনে পড়তেছে। আজকে যদি আমার দুনিয়াতে মা বেঁচে থাকতো তাহলে তো আমার মা আমাকে অনেক আদর করতো। দেখো তোমার মা বেঁচে থাকার পরেও টাকার অভাবে তুমি তোমার মার চিকিৎসা করতে পারতেছো না। ভাই তোমাকে একটা কথা বলি, মার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি পুরোই আবেগী হয়ে গেছি। আজকের পরের থেকে মনে করবো তুমি আমার ভাই, তোমার মাই আমার মা। ভাই তোমার মার চিকিৎসা করতে যত টাকা লাগে সম্পূর্ণ খরচ আমি দিব। দাঁড়াও, তোমাকে আমি টাকা দিচ্ছি। এই নাও, এখানে কিছু টাকা আছে। এই টাকা দিয়ে তোমার মার চিকিৎসা করবা। যদি আরো টাকা লাগে তাহলে তুমি আমাকে বলবা, তাহলে আমি আরো টাকা দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেন। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব তা আমার কোনো ভাষা জানা নেই। আরে এত ধন্যবাদ দিতে হবে না। তোমাকে না আমি বলছি যে আজকের পরের থেকে তুমি আমার ভাই, তোর মাই আমার মা। তুমি কেন আমাকে ছোট করতেছো? আচ্ছা ঠিক আছে ম্যাম, আসি। আচ্ছা যাও। ম্যাম আপনার এই কাজটা দেখে না আমি অনেক খুশি হয়ে গেছি। জানেন ম্যাম, সাব্বিরের মুখ থেকে না এই কথাগুলো শুনে না আমারও অনেক কষ্ট লেগেছে। আসলে ম্যাডাম একটা জিনিস কি জানেন, যার অর্থ আছে না তার মা নেই, যার মা আছে তার আবার অর্থ নেই। এইরকম অহরহ মানুষ আমাদের এই দুনিয়াতে দেখা যায়। আজকে আপনি যে মহৎ কাজটা করেছেন, সত্যি ম্যাডাম আমি অনেক খুশি হয়েছি। ম্যাম আমি আশা করবো আজকে থেকে আপনি গরিব দুঃখীদের পাশে এইভাবেই দাঁড়াবেন। আচ্ছা একটা কাজ করো, তাহলে তুমি যাও, আমি একটা কাজ করি। ওকে ম্যাম, আপনি থাকেন, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও।